লক্ষ্যটা খুব বড় ছিল না। ওভার প্রতি প্রয়োজন ছিল 7 রানেরও কম। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে মাত্র 6 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে হঠাৎ করে চাপে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। 28 রানে 4 উইকেট হারানোর পর ম্যাচ যেন রাজশাহীর দিকে হেলে পড়েছিল। সেই বিপর্যয় সামাল দেন মেহেদী হাসান ও হাসান নওয়াজ। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে গুরুত্বপূর্ণ 40 রান। পরে নেওয়াজের সঙ্গে আশিবাজি যোগ করলে চাপ কিছুটা কমে। ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় আরো 35 রান। তবে শেষ দিকে রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের 8 শট বোলিং এ ম্যাচে ফিরে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল 10 রান। অফ স্পিনার এস এম মেহরাবের প্রথম 3 বলে 8 রান এলেও পরের 2 বলে ডট দিয়ে নাটক বাড়ান নেওয়াজ। কিন্তু শেষ বলে লং অফে ঠেলে দেওয়া শটে নওয়াজ ও শরীফুল ইসলাম তুলে নেন প্রয়োজনীয় 2 রান। উল্লাসে মাতে চট্টগ্রাম শিবির। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এর ধারাবাহিকতার অভাব ও ফিল্ডিং এর ভুল রাজশাহীর জন্য কাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে চাপের মুখে ঠান্ডা মাথার ব্যাটিং এ নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুটা ভালো হলেও চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিমের আউট হতেই ভেঙে পড়ে যায় রাজশাহীর ব্যাটিং লাইন আপ। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরা সুবিধা করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এস এম মেহরাব। এই সিজনে প্রথমবার বিপিএল এর সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি আকবর আলীও। 16 বলে করেন 17 রান। আর শেষ দিকে তানজিম হাসান সাকিব 14 বলে 14 রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ দ্বারা 128। চট্টগ্রামের পক্ষে আমের জামাল 23 রান খরচ করে নেন 3 উইকেট। দুটি করে শিকার করেন শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।